বার্তা এক। সকাল সকাল পাড়ায় পাড়ায় ঢোল করতাল বাজিয়ে মিথ্যাচার চলছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের নামে। পাড়ার স্থানীয় দোকান থেকে মিষ্টি বানিয়ে দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে প্রসাদ বলে বিতরণ কর্মসূচি চলছে। এটা একটা নতুন চমক। দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের হচ্ছে না। এটা স্থানীয় নেতাদের নেতৃত্ব একটা বিরাট আকার নতুন ধরনের পদ্ধতি, ধান্দাবাজির এক অভিনব উদ্যোগ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিধায়ক। এরপর যেটা আছে সেটা স্বাভাবিকভাবে খবর থাকবে। ঢোল করতাল বাজিয়ে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। এদিন সাত সকালে বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ ধামের প্রসাদ বিলি করলেন কুণাল ঘোষ ও স্থানীয় কাউন্সিলর আয়ন চক্রবর্তী। এটি ভ্যানে করে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়ন চক্রবর্তীর উদ্যোগে এদিন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করা হলো ওয়ার্ড জুড়ে। কার্যত ঢোল করতাল বাজিয়ে এলাকায় এলাকায় ঘুরে বিলি হলো প্রসাদ। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের সময় আশ্বাস দিয়েছিলেন যে রাজ্য জুড়ে জগন্নাথ ধামে প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করা হবে। সেই মতো এবার কলকাতার স্থানীয় কাউন্সিলরদের পক্ষ থেকে নিজের নিজের এলাকায় প্রসাদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছেন। তবে এই কর্মসূচি দুয়ারে রেশনের মাধ্যমে রেশন ডিলারদের পক্ষ থেকে জগন্নাথ ধামে প্রসাদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু কলকাতার কিছু জায়গায় কাউন্সিলররা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে রেশন ডিলারদের থেকে প্রসাদ নিয়ে নিজেরাই বিলি করতে শুরু করেছেন। তাই 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়ন চক্রবর্তী ও কুণাল ঘোষকে নিয়ে প্রসাদ বিতরণ কর্মসূচিতে সামিল হলেন। ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, জগন্নাথ দেবকে অপমান করে বসছে। বাড়ির থেকে 30 কিলোমিটার দূর বিরোধী দলনেতা, তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার, তিনি কুৎসা করতে নেমেছেন। তো প্রসাদের মতো বিলি হচ্ছে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। আপনি যখন ভগবানকে ফুল দেন, আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে, সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান? আপনি যখন দুর্গাপুজোয় অষ্টমীতে অঞ্জলি দেন, নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে? ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে, ভগবানের স্পর্শে সেটা প্রসাদ। মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ দেব তাদের আশীর্বাদ করছেন। যে বা যারা গুটি কয় ব্যক্তি, তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন, তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন। আমরা তো একটাই বুঝছি এখন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।